আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কালকে রাত্রিবেলা তো রান্না করে রেখেছিলাম, মানে অনেকটা প্রায় 1:30 2টোর সময় শুয়েছি, তো অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 5টা বেজে গেল, 5:30টায় ট্রেন। তো চলুন একটুকু দেরি করব না, তো আগে যাই, তারপরে কি আপনাদের সঙ্গে কথা বলবো। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে পৌঁছে গেছি স্টেশনে, এখন 5টা 21 বাজে। পিছনে দেখছি কিছু একটা মেলা বসেছে, চলুন টাইম নেই দেখানো, যাই আগে। এই দেখুন পিছনে মেলা বসেছে, কিছুর একটা হয়তো অনুষ্ঠান, বুঝতে পারছি। এই তো চলে এসছি, আর চিন্তা নেই, ট্রেন তো পাবো। তো এইভাবে ট্রেনের রাস্তার পাশে এইভাবে জীবন কাটায়, কি কষ্ট লাগে এদের দেখে। তো দেখুন রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে, চেনাই যাচ্ছে না। বেথা স্টেশন বলে মনে হচ্ছে এটা, দেখেছেন? খুবই সুন্দর লাগছে আর খুবই পরিষ্কার পরিপাটি করে রেখেছে। তো চলুন, হাঁপিয়ে গেছি। তো ফাইনালি ট্রেনটা পেয়েই গেছি। তো 5 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, তারপরে ট্রেনটা আসলো। আর আজকে কপালটা মনে হচ্ছে ভালো, বেশ জায়গা পেয়েছিলাম। মানে প্রতিটা জায়গাতে, অটোতে, বাসে দুটো ট্রেন চেঞ্জ হয়েছে, তো জায়গা পেয়েছি, কিন্তু খুব ছোটাছুটি করতে হয়েছে। মানে এতটা দৌড়াদৌড়ি করে গিয়ে পেয়েছি, মানে ট্রেন দাঁড়ানো, বাস দাঁড়ানো, খেয়াঘাটে নৌকা দাঁড়ানো, ঠিক এরকম। আর আমাদের ছুটে ছুটে যেতে হয়েছে, অতিরিক্ত পরিশ্রম হয়ে গেছে। আর হচ্ছে পাগুলো না প্রচুর যন্ত্রণা করছিল, এতটা ফুলে গেছে। আর কি বলবো, আমার তো এইভাবে দৌড়ানো হাঁটার অভ্যাস নেই, ওই জন্য কষ্টটা আমার বেশি হচ্ছিল। তো যাই হোক, সেখানে বেথুয়াতে দেখালাম আপনাদেরকে, মেলা বসেছে কিছু একটা বলছিলাম, তো ছিল রথ, সেটা আমার আর মনে ছিল না। তো কিছু পথ গিয়ে, মানে তারকেশ্বর যখন গেছি তখন মনে পড়লো আর বুঝতে পারলাম যে হ্যাঁ আজকে রথের মেলা। কারণ আমি জানতাম রথ আছে, তবে শুনেছিলাম রথের জন্য প্রচুর ভিড় হবে, তো সেটাও মনে করেছিলাম। তো হঠাৎ আমার মানে খেয়ালেই নেই যে ওখানে মেলা বসেছে, হয়তো রথের মেলা। তো চলুন, এই দেখুন কথা বলতে বলতে চলে এসেছি ঘাটে। আর এইমাত্র নৌকাটা, মানে আমরা পৌঁছালাম আর নৌকাটা ছেড়ে দিয়েছে। তো কিছু করার নেই, আবার ওয়েট করতে হবে। তো কিছুক্ষণ দাঁড়ানো ছিলাম। আর নতুন করে আর আপনাদের কি দেখাবো, ঘাটের কিছু দেখানোই নেই, বুঝতেই পাচ্ছেন। আর নদী, ঘাট, সমুদ্র, মানে এগুলো দেখে দেখে না অভ্যস্ত হয়ে গেছি। আর ওগুলো অতটাও মানে আমার কি বলবো, ভালো লাগে না। আর ছোটো থেকে তো নদী দেখে বড় হয়েছি, ওই জন্য যে অনেকে জল দেখে, নদী দেখে, সাগর দেখে বেশ মানে ভালো লাগে, আমার আর সেরকম একটা ভালো কাজ করে না, মানে ভালো খুব একটা লাগে না, কারণ ওগুলো দেখে দেখে অভ্যস্ত। আর পাহাড়টা দেখে প্রথমে ভালো লেগেছিল, তারপরে পাহাড়ের যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল, তো তারপর থেকে আর পাহাড় তো নামই করি না। তো যাই হোক, এখন আমি ট্রেনে বসে আছি, এটা হচ্ছে যাচ্ছে তারকেশ্বর, মানে শেওড়াফুলি থেকে ওঠা হয়েছে। তো এখানেও বেশ সিট পেয়েছি, বললামই তো, ভেবেছিলাম প্রচুর ভিড় হবে, কিন্তু ট্রেনে, বাসে কোনো জায়গাতে সেরকম ভিড় ছিল না। তো এই তো বাসের মধ্যেও উঠে পড়েছি, কেবিনে সিটটা পেয়েছিলাম। তো হাজব্যান্ড গেছিলো একটু ফল কিনতে, আর এতটা চোখ মুখ জ্বালা করছিল, কি বলবো, এতটা পরিশ্রম হয়ে গেছে। তো মানে আমি বলছিলাম যে এত কষ্ট করে যাওয়ার থেকে গাড়িতে যাওয়া অনেক ভালো। তো এত মানে গরম, প্রচুর গরম করছিল আর প্রচুর কষ্ট হচ্ছিল, আর গরমে বাসের মধ্যে তো একটুকুও জায়গা নেই। তো দেখতে দেখতে চলে এসেছি, এই তো ঢুকে পড়েছি আমরা। মনে হয় 10টার দিকেই পৌঁছে গেছিলাম। আমরা 8টা 25-এ একটা ট্রেন ছিল শেওড়াফুলিতে, ওইটা পেয়েছিলাম, তো ওই জন্য খুব তাড়াতাড়ি চলে গেছি। আর কি বলেন তো, ওই মিশনের যে রাস্তাটা ছিল না চাপাডাঙ্গার পর থেকে, ওই রাস্তাটা পুরোটা মানে কাজ চলছিল। তো আগে প্রায় লেগে যেত 1.5 ঘন্টার কাছে, কারণ বাস স্টপেজে নামাতে নামাতে যায়, তো প্রচুর লেট হয়ে যেত। তো বেশ মনে হয় আমরা 1.25 ঘন্টার ভিতরেই পৌঁছে গেছি। তো এই দেখুন চলে এসেছি, আর সেই পরোটা আর চিকেন কষা,
তো এখানে জায়ের মেয়ে আছে, মদিনা আছে, রোজা আছে, সবাই খাচ্ছিল। তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে আমার তো খেতে ইচ্ছা করছিল না, গরমে এত কষ্ট হচ্ছিল, ওই জন্য খাবার ইচ্ছাটাই ছিল না। আর মেয়ের কান্না দেখে তো একদম খিদেই পাইনি, শুধু মনে হচ্ছে যতটুকু সময় থাকবো ওর কাছেই থাকি। তো আমরা চলে যাচ্ছি, এখন চলে যাওয়ার টাইম হয়ে গেছে। আর মেয়ের সঙ্গে সে থেকে দেখা করাতে পারিনি আপনাদের সঙ্গে, মেয়ে মানে কান্নাকাটি করছিল, ওই জন্য মনটা খুব খারাপ, ওই জন্য সেদিকে ওকে বোঝাচ্ছিলাম। আর কি বলবো, এখন চলে যাব, কারণ 2টোর সময়তে আমরা যদি এখান থেকে বাস না ধরি তাহলে অনেকটা রাত হবে বাড়িতে যেতে। কাঁদলে হয় এরকম পাগল, পাগল নাকি তুই? হ্যাঁ, বুদ্ধি নেই। যারা 5-এ 6-এ পড়ে সেসব মেয়েগুলো কী করে থাকে? কাঁদলে হয়? একটু মন দিয়ে পড়বা। তো চলুন আবার পরে আসছি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, শনিবারে আসলে ঠিক হবে, মানে এত ভিড় হয় না শনিবারে যদি আসি, রবিবারে বিশাল ভিড়, মানে বসার জায়গা নেই, এতটাই ভিড়। তো আমরা এখন চলে যাচ্ছি, আর ফোনে 1 ফোঁটা চার্জ নেই। তো মেয়ে বলছিল আর কিছুক্ষণ থাকতে, মানে 4টের দিকে আসতে, কিন্তু আমরা 2:25-এর মধ্যেই বেরিয়ে চলে এসেছি, তা না হলে হয়তো অনেকটা রাত হয়ে যেত। আর এই ফোনে চার্জ, মানে আইফোনে চার্জ খুব কম থাকে, আর চার্জারটাও আমার নিয়ে যাওয়া হয়নি, ওই জন্য মানে আমার খুবই সমস্যা হয়ে গেছিলো। ফোনে কেবলই মনে হয় 10% মতো চার্জ ছিল, আর সবাই ফোন টোন চার্জ ছিল, ফোন করছিল, ওই জন্য ফোনটা মানে দিতেও হয়, সবার মুখের দিকে তাকিয়ে সবাই বলছে ফোনটা দিয়ে না আনটি একটু। তো একটু একটু করে সবাইকে, অনেককেই ফোনটা দেওয়া হয়েছে, সবাই ফোন টোন করছিল বাড়িতে। তো যাই হোক, চলে এসেছি আবারও ঘাটে। আর এই দেখুন, আর ওই তো পিছনে আমার হাজব্যান্ড গেছিলো টিকিট কাটার জন্য, আর আমি আগেই চলে এসেছিলাম। আর কি বলবো, হাজব্যান্ড থাকছে মানে আমার থেকে ধরতে গেলে 1/2 কিলোমিটার দূরে দূরে আমার হাজব্যান্ড, কারণ আমি তো হেঁটে দৌড়িয়ে ওনাকে সাথ পাচ্ছি না, এতটা মানে আগে আগে উনি স্পিডে হাঁটছে। তো যাই হোক, আর ঘাটটাও আপনাদের শেয়ার করলাম, অনেকে হয়তো এই ঘাটটা মিস করছেন, ওই জন্য আপনাদের আরেকবার দেখিয়ে দিলাম। আর এখন আমরা ব্যারাকপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। তো এখানে ট্রেনের কৃষ্ণনগর লোকাল ধরবো, তো সেই ট্রেনের অপেক্ষাতে আছি। অনেকগুলো ট্রেন গেল, কিন্তু কৃষ্ণনগর লোকাল আর আসে না। তো যাই হোক, প্রায় এখানে আধা ঘন্টা মতো আমরা বসেই ছিলাম, বসার নেই, দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি আবার আমরা কৃষ্ণনগর নেমে পড়েছি। তো কৃষ্ণনগর নামার পর আধা ঘন্টা মতো আমরা বসেছিলাম। তো বসে থাকতে থাকতে খুবই বোরিং লাগছিল, পা হাতে প্রচণ্ড যন্ত্রণা করছিল, এতটা শরীর খারাপ লাগছিল, তো মাথা এত ব্যথা করছিল। তো একটু চা নিয়ে আসলো হাজব্যান্ড, তো চাটাও দেখছি গরম না। তো কিছু করার নেই, একটু চাটা খেলাম, খাওয়ার পরে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। তো এইমাত্র বাড়িতে আসলাম। সারা দিনে আজকে কোনো কথাবার্তা বলতেই পারিনি, সেরকমভাবে ভিডিও শ্যুট করাই হয়নি। তো কি কারণে করিনি আর কি কারণে ভিডিও শ্যুট করা হয়নি, সেভাবে মেয়েকে দেখানোও হয়নি। তো সবটা আপনাদের সঙ্গে আগামীকালের ভিডিওতে বলবো। তো আজকে বেশিরভাগটা দেখেছেন সবটা ভয়েস ওভার। আর এই তো আসলাম বাড়ি। তো এখন গোসল টোসল করবো, বুঝতেই পারছেন মুখ চুকের অবস্থা দেখে। সেই আমি তো গতকাল রাতে ঘুমাইনি। তো সমস্ত বৃত্তান্ত কেন, কি কি সব ভালো মন্দ সবটা, মানে কেন ঘুমাইনি, কি হয়েছিল, রান্না বান্না কিভাবে কি করলাম, সমস্তটা আপনাদের কালকের ভিডিওতে জানাবো। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল। জানি না কি শেয়ার করেছি, আমি নিজেই বুঝতে পারছি না। তো প্রচুর ক্লান্ত হয়ে গেছি, এখন একটু রেস্ট করব, গোসল টোসল করে আসি, খাওয়া সেরকমভাবে হয়নি। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সর্বপ্রথমে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখেছেন, তার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আসছি নতুন একটা দিনে, নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ। Thank you. Goodbye. Allah Hafiz.